17 বছর যাবত কোরআন বিক্রি করার চেষ্টা করেছে। বলেছিল এই দেশে কোরআনের আইন চলতে দেওয়া হবে না। যেই বিচারপতি বলেছিল 17 বছর পরে ওই বিচারপতিকে কলা পাতার মধ্যে আল্লাহ পাক শোয়ায় রাখছেন। তাতে বোঝা যায় এই জমিনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে রাখছেন। কোরআন থাকবে এবং চিরকাল কোরআন থাকবে। তুমি আমি কবরে চলে যাব, কোরআন কবরে যাবে না, কোরআন কবরে যাবে না, কোরআন কবরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরা বাকারা। সূরার নাম কি? জোরে বলেন। মাহফিল কর্তৃপক্ষ সবাই আয়েশা পড়েন। বেশিরভাগ মাহফিল কর্তৃপক্ষরা ওয়াজ শুনে না। এই জন্য মাহফিল কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি এগুলোর মধ্যে দুই একজন থাকে পাড়া মার্কা, ও পাড়াই থেকে যায়, আর ভালো হয় না। কথা কন না? এরা ওয়াজ শুনে না তো, এরা খালি আয়োজন করে, এরা খালি খিচুড়ি দৌড়াদৌড়ি করে। আসেন না এই ভাই কমিটি আমার আগের থেকে সার্জে হুজুর শান্তিং বেশি দিয়েন না, কারণ আপনি যেভাবে শুরু করছেন তাতে মনে হয় আধা ঘন্টা কমিটিরে লয়া লইবেন। তার চেয়ে বাদ দেন, আমরা সবাই কমিটি এখানে আসি, হাত দিলে বুঝাইছে। আল্লাহ পাক এই মাহফিল কমিটিকে কবুল করেন। ভালো লাগলো। আমি কমিটি বসায় ওয়াজ করি। আগে গতকালকে মাহফিল ছিল মানিকগঞ্জে, কমিটি বহায় রাখছি, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব বহায় রাখছি। চেয়ারম্যান সাহেব বললাম যে আপনি এই করেন তর্জমা জানেন? কয় না। তাহলে আপনি উঠতে যান কে? আপনি কোরআনের তর্জমা জানেন না, ইউনিয়ন চালাবেন কেমনে মিয়া? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ জানেন না, ও 14টা ওয়াজিব জানেন না, 12টা সুন্নতে মুআক্কাদা জানেন না, আর আপনি নামাজ জানেন না, ইউনিয়ন চালাবেন কেমনে? ইউনিয়ন যেরকম নাকি মমতাজ চালাইছে আপনি তো এমনি চালাইবেন। এই যে কইলাম হক চিন্তা করে হুজুরের বাহুবালা না। এবার আয়া ধাপ করে বয়া পড়ছে, পুরা 1.5-2 ঘন্টা ওয়াজ শুইনা 2-2.5 ঘন্টার মতো বয়ান হয়েছে। 2 ঘন্টার মতো বয়ান শুইনা এরপর চেয়ারম্যান সাহেবকে, হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, একটু হাদিয়াও বাড়াই দিছে। আমার তো খুব ভালো লাগছে, হ্যাঁ করতেও ভালো লাগছে, আমার তেও ভালো লাগছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি যে কোরআনে কারীম তেলাওয়াত করেছি সূরা বাকারা, কোরআন শরীফের মধ্যে 114খানা সূরা। কয়টা সূরা? ওই রাস্তার ওই ভাই কি কয় কয়টা সূরা? বেটা বিপদে উঠছে, রাস্তা দিয়ে যাইও বিপদে উঠছে। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? জোরে কথা কর না, আসতে গেলে তো ঘুমাই যাবেন, সারাদিন কাম করছেন। কয়টা সূরা? 114 সূরার মধ্যে সূরা ফাতিহা কোরআন শরীফের মা। এবার মা যদি বাদ যায়, মাকে আলাদা রাখেন, এবার থাকলো কোরআন শরীফের মধ্যে 114 সূরার প্রথম সূরা সূরা বাকারা। কথা কর না। বাকারা মানে কিও? হ্যাঁ মাশাআল্লাহ, বাকারা মানে কি? এরা তো আদা দিয়ে মাওলানা সাহেব রে, আমি তো মাওলানা সাহেবের সামনে না কথা কইতে আছি। আল্লাহ পাক বোলার এই জমিনকে কবুল করেন, আল্লাহ পাক এই থানাকে কবুল করেন, বোরহানুদ্দিনকে কবুল করেন, আল্লাহ পাক সদর থানাকে কবুল করেন, গোটা ভোলা জেলাকে 100 কিলোমিটার 200 কিলোমিটার ব্যাপী পুরা ভোলা জেলা, এই আল্লাহ পাক 200 কিলোমিটার ভোলা জেলাকে কবুল করে নেন। ভোলা জেলার মধ্যে আমার এক মুরব্বী আছে চরপেশনের মধ্যে, মেখলের মুরব্বী, আল্লাহ পাক হজরতের হায়াতে তৈবা নসিব করেন, হজরতের মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আপনারা জানেন আপনার মুফতি আজম সাহেব রহমতুল্লাহ আলাই নসলের মুফতি আজম সাহেব রহমতুল্লাহ আলাই তরিকার একটা মাদ্রাসা ভোলায় আছে। আল্লাহু আকবার। ওই মাদ্রাসা থেকে খালি সুন্নতের জ্ঞান বাইর হয়। জোরে বলে সুবহানাল্লাহ। খালি সুন্নতের জ্ঞান বাইর হয়। चलते हो सुन्नत, हाथते हो सुन्नत, बसते हो सुन्नत, देखने में, चलने में, पकड़ने में, बोलने में, हर जगह पे सुन्नत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम है। ওই জায়গার সব প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে রাসূলের সুন্নাত চলে বলে ঠিক কি না? বন্ধুরা আমার, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা বাকারা 5খানা আয়াত, প্রত্যেকটা মানুষের জন্য দরকার, কারণ আমরা সবাই ঈমানদার। সামনে রোজার মাস আসতেছে, আমাদের ঈমানের আমল কামাই করার সিজন। কত জোরে কয় না? ঈমান আমল কামাই করার, জোরে বলে ঈমান আমল কামাই করার। এটা কি আসতেছে না চলে গেছে? বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এটার তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে প্রথম সূরার নাম সূরা বাকারা, কোরআন শরীফের লাস্টের সূরার নাম কিও? কথা কয় না? সূরা নাস। নাস মানে কি? গেছি মানিকগঞ্জে,
ওই যে একটু আগে আমার হুজুরে কইতেছিলেন ওই কথাটার সাথে মিল্লা যায়। মানিকগঞ্জে গেছি, আমার একটা হুজুর, এই যে আমরা নাচি শরীয়ত তরিকত মারেফত হাইকত ফানাফিল্লা কাদেরা চিশতিয়া জাবেরা সাবেরা মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া এই যত তরিকাগুলো আছে এগুলো সব কোরআন শরীফের মধ্যে আছে। আমরা যে দোল তবলা বাজাই এটা কোরআন শরীফের মধ্যে আছে। আমাকে পাড়ায় কয় কিরে কয়েকটা কেমনে কোরআন শরীফের মধ্যে কোলাবিন নাচে মালিকের নাচে ইলাই নাচে, আমাকে তোর বাপে নাচে তোর আব্বা নাচে তোর চোদ্দ গোষ্ঠী নাচে। হুজুর এই আয়াত তো নাই, আমি কি তুমি যেটা কইছো এটাও নাই, আমি যেটা কইছি এটাও নাই। কথা কয় ঠিক কিনা? তাহলে সর্বশেষ সূরার নাম সূরায়ে কথা কয় না সূরায়ে এই পিছন থেকে যুবক কয়েকজন কথা কয় না কে সর্বশেষ সূরার নাম কি? তোমরা জোরে কও মিয়া, সর্বশেষ সূরার নাম কি? নাস। নাস মানে মানুষ। প্রথম সূরার নাম সূরা বাকারা, লাস্টের সূরার নাম সূরা নাস। আল্লাহ পাক কি বুঝাইতে চান এই যে এই কথাটা দিয়া? আল্লাহ পাক বুঝাইতে চান শোনো, যদি তোমরা 30 পারা কোরআন জানো, 30 পারা কোরআন মানো, সমাজ অনুযায়ী কোরআন অনুযায়ী ব্যক্তি জিন্দেগি গড়ো, কোরআন অনুযায়ী সমাজ গড়ো, কোরআন অনুযায়ী দেশ গড়ো, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ো, কোরআন অনুযায়ী দুনিয়া গড়ো, তাহলে মনে রাখবে তোমরা গরু থেকে মানুষ হয়ে কবরে যাইবা। আর যদি এই কোরআনের সাথে তোমাদের সংস্পর্শ না থাকে, কোরআনের সাথে তোমাদের সম্পর্ক না থাকে, তাহলে গরু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিচে চলে যাবে। চলে বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তু গরুর কয় পাও? বাবাজি সবাই কথা কন, গরুর কয় পাও? আমি ওয়াজ করি ক্লাসের মতো কইরা। গরুর পায়ে কয়টা? ছাগলের পাও কয়টা? ভেড়ার পাও কয়টা? মুরগির পাও কয়টা? ও তাল ঠিক আছে। তো রাজহাঁসের পাও কয়টা? মাশাআল্লাহ। আল্লাহ বলছেন হাঁসের সাথে তুলনা করেননি, আল্লাহ পাক মুরগির সাথে তুলনা করেননি। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কারা? ফাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। চোখ আছে দেখে না, কোরআন সামনে পড়তে পারে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, আরে কি কোন, আমি নিজে এরকম বহু নেতা দেখছি রাস্তার পাশে কলার বাগানের মধ্যে আস্তে করে যায় প্যান্ডা খুইলা মুত্তা দিয়া টোকা মারছে, মুতে এক নাকের মধ্যে পড়ছে। ওইদিকেও ডলা দিছে এদিকেও ডলা দিছে। তো ওইদিকে ডলা দিছে ভালো কথা, এদিকে ডলা দিছে কেন? তার মানে নাকে পড়ছে। কথা কয় না? এইরকম অবস্থা। এরকম নেতাও সমাজের মধ্যে আছে না নাই? এরকম লিডারও সমাজের মধ্যে আছে না নাই? আরে মুদ্দা পানি নিতে পারে না মিয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন জানার এবং বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলতেছিলাম আল্লাহ পাক সূরা বাকারা নাজিল করছেন। এই সূরা বাকারার প্রথম 5 আয়াতে ঈমানে মুফাসসাল নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? ঈমানে জোরে বলে ঈমানে মুফাসসাল। আরো জোরে কথা কন না, ঈমানে আল্লাহু আকবার। আপনারা একটু বিরক্ত বোধ করতেছেন তাই না? মনে করে কইতে ডাকাতে হুজুর আয়া আরে একটু জিমানি আয়া পড়ছিল, হুজুর একবার ঝাঁকি ঝুঁকি দিয়ে একবার সোজা করে আলাইছে। পুঁটি মাছের মতো ঝাঁকাইয়া কোনো আঁশ থাকবো না। পুঁটি মাছ ঝাঁকাইলে আঁশ থাকে না। কথা কয় না? পুঁটি মাছের আইসটা বাইর করার লাগে ঝাঁকার লাগে। ডুলার মধ্যে ঝাঁকি দিলে আইসটা থাকে না। আজকে কোনো শিরিকের আইসটা থাকবে না, কোনো বিদআতের আইসটা থাকবে না। আজকে প্লেন ঈমান শিখা হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এইটার তর্জমা তঙ্গ জানার দরকার নাই, এত পাকনামি করার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এইটা আমি জানি না, আল্লাহ ওয়া রাসূলু আলাম বিমুরাদি। সাহাবা একরাম বলে এইটার তর্জমা আল্লাহ এবং তার রাসূল জানেন। আল্লাহ কি বইলা তার হাবিবে বুঝাইছেন, তার হাবিবে কি কথা বুঝছেন, এইটা মিয়ানে আশিকে মাসুক চিরানজিস কিরামান কাতিবিন রাহার খবর নিস। আরে আব্বায় খাড়ানো, আম্মায় দাঁড়ানো, চাচি চাচি আম্মা দাঁড়ানো, চাচায় দাঁড়ানো, শাশুড়ির লোকে কথা কয় কেউ টের পায় না। কথা কয় না? ঠিক নেই? আইস কথা কয় না? আইস এটা কি দলা বল না সাদা বল না? কি বল? সাদা বল। আচ্ছা, আমার খালি মনে থাকে না, আমি গাড়িওয়ালা কইছি দলা পোল কয় না সাদা পোল। আমি যাই হোক, সাদা দলা তর্জমা একটাই। তো এখন ইশারা দিছে। তো এখন আপনারা বলেন এই ইশারা কেউ বুঝছে? মিয়ানে
शेखे माशूके चिरंजीस मियाने शेख माशूके चिरंजीस किरामन कातिबीरा हम खबर नी। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সাথে কোন ভাষায় কথা বলবেন এটা দুনিয়ার কোনো মানুষকে জানানোর প্রয়োজন মনে করেন না, কোনো দরকারও নাই। কথা কয় না? কোনো দরকার আছে? দরকার নাই। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এটা তরজমা আমি আমার হাবিব জানি, তোমাদের জানা দরকার নাই। যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব। আল্লাহ আমার সামনে কোরআন শরীফ, আপনি ওই কিতাব কেন বললেন? এটা তো এই কিতাব হবে। ও কোরআন শরীফ, চুবা দিলাম কোরআন শরীফকে বুকে নিলাম আর বললাম ওই কিতাব। আরে ওই কিতাব কেন হবে? এটা হবে এই কিতাব। আল্লাহ বলে না, যদি এই কিতাব হয় তাহলে জাফর স্যার আছে না, এই জাফর স্যারে তো করে বানর বানায় ফেলাবে। কথা কয় না? কথা কয় না? যুবকরা কথা কও না কেন? ডারউইনের মতবাদ পড়েছে এই কলেজের শিক্ষার ছেলেরা, এই কলেজের বাচ্চারা ডারউইনের মতবাদ পড়েছে। ওই জাফর স্যার, চাঁদপুরের দীপুমণি আর ডারউইন, এই তিনজনের সবাই বান্দর বানানোর জন্য চেষ্টা করছে। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। এখানে কোনো চেঞ্জেবল নাই, এখানে একটা হরফ পরিবর্তন করতে পারে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহ পাকের কালামের একটা হরফ পরিবর্তন করার পর্যন্ত সক্ষমতা রাখে না। হরম তো দূরের কথা, হরফ তো দূরের কথা, একটা নোক্তা বুঝেননি? ফোড়া আপনার ফোঁটা বলেন তাই না? এই একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে? কথা কয় না? ক্ষমতা রাখে। এবার আসেন, যালিকাল কিতাব দ্বারা আল্লাহ পাক আমারে অনেকগুলো সবক দিছেন। বলবো না? ঘুমাইতে যাবেন না? বললে আপনি ছুটি দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না হুজুর বলেন, তাহলে একটা দিন একটু দুই চারটা কথা বলা যায়গা ইনশাআল্লাহ। আর জীবনে দেখা হয় না হয় বলি জানি না, আসলে দেখা হয় না হয় তো আল্লাহ পাকের হাতে। এমনও হইতে পারে এই মাহফিলের কোনো না কোনো মানুষ আগামী মাহফিল পর্যন্ত থাকবে না। কথা কন না? এই জন্য চলেন আমরা কোরআন থেকে দুই চারটা কথা শুনে যাই। আজ কোরআনের কথা বলা দরকার বেশি, কারণ জাতি কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে স্বৈরাচার কাঁধে উঠে বসেছে। কোরআন থেকে দূরে সরার কারণে জালেম জুলুম করার সুযোগ পাচ্ছে। যদি কোরআন থাকতো তাহলে জালেমের থুতি চেপে ধরতে মানুষের দ্বিধাবোধ করতো না। আল্লাহ বলে যালিকাল কিতাব, ওই কিতাব, এটা 7 আসমানের উপর থেকে আসছে। আমি আর ওই লম্বা কথা দিকে যাচ্ছি না। ওলামা ইকরাম আছেন, হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব। কোরআনকে জিজ্ঞেস করছে তুমি কোত্থেকে আসছো? কোরআন জবাব দিছে। তো কোরআন জিজ্ঞেস করছে কার সাথে আসছো? কোরআন জবাব দিছে। কোরআনকে জিজ্ঞাসা করছে তুমি কেন আসছো? কোরআন জবাব দিছে হুদাল লিল মুত্তাকিন। আমি লম্বা বয়ানের দিকে যাচ্ছি না। এবার আসেন, ওই জাফর স্যার মনে আছে না? নেই? আমগরে বলছে আমরা নাকি বানর থেকে হইছি। আচ্ছা, আমনের দাদায় হাঁটু পর্যন্ত বান্দর ছিল, কে কে দেখছেন? দেখছেন আপনাকে এলাকায় কেউ? আমরা কেউ দেখছেননি? আচ্ছা ঠিক আছে, হাঁটু বানর দেখেন নাই? লেঞ্জা 4 ইঞ্চি আছিল, হালকা অল্প একটু লেঞ্জা লুঙ্গির ভিতর দিয়ে এরকম লড়ছে, দেখছেননি আপনারা? সামনে দিয়ে না, পিস দিয়ে এরকম লেঞ্জা লড়ছে, দেখছেন কেউ? হ্যাঁ, আপনাকে ছিল। তাহলে কেমনে বললো আমাদেরকে যে আমরা নাকি বানর থেকে আসছি? এই দুষ্টগুলায় আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া বানর বানানোর জন্য চেষ্টা করছে। এর আগে গরুর গোবর খাওয়াইয়া আমাদেরকে করোনার থেকে বাঁচার চেষ্টা করাইছে। আমাদের গরুর মুত খাওয়ানোর জন্য চেষ্টা করছে, আবার ভাইরাল পর্যন্ত করছে গরুর মুত খাওয়াইয়া। আল্লাহ বলে না 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 না, এই বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের মানুষগুলা কোরআনকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে। এদেরকে গরুর মুত খাওয়ানো সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। একটাই তো এরকম ভাবে ছবি দিছে যে গরু মুতে, এই কথা কইলে তো সুন্দর হয় না। মুতে তো মানছি, গরু চনে। আপনাদের দেশের বাসায় দেখেন গরু মুতে না চনেও। ভাই 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 একটু চাবি ধরে যান কষ্ট করে। আচ্ছা ছুটি দিছি, খালি ওনারা কাউরে দেবো না, মুরব্বী মানুষ তো ধরে তো আর না। এখন ঘটনা আজকে যদি শেষ দিন হইতো তো কইতাম ওগুলা ছেড়া দেন, কালকে তো যেহেতু মাহফিল আছে এটার মধ্যে তো আরেকজন বইব, কথা কয় না? এই জন্য আমি অত হার্ড লাইনে যাচ্ছি না। এবার আসেন, উনি বললেন আমরা বানর থেকে আসছি। আমাদের বই পুস্তকের মধ্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটির বইয়ের মধ্যে, স্কুলের বইয়ের মধ্যে ঢুকাই দিছে মানুষ বানর থেকে আইছে।
ভাই কথাগুলো আপনারা শুনতেছেন, বুঝতেছেন? জানা থেকে হাত দিছে, সুন্দর সুন্দর আঙ্গুল দিছে, আঙ্গুলের মধ্যে নখ বসাইছে, 5টা আঙ্গুল দিছে। এবার বলে পা দাও, পাও দিছে। এবার বলে পেট দাও, পেট দিছে। পেটের মধ্যে অনেক অর্গানগুলো দিছে। এই যত যা আছে সমস্ত অর্গানস, এই অর্গানসগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সেট করছেন। পুরা বডি হয়ে গেছে মায়ের রেহেমের ভিতরে, পুরা বডি হয়ে গেছে, চেহারা হয় নাই। আল্লাহ বলেন ফেরেশতা চেহারাটা বাকি রেখে দাও। বলে আল্লাহ চেহারা কেমনে বানাবো, আমি তো জানি না। আল্লাহ বলেন না না, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি বানাবো। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। ওই চেহারা বাদ দে, ওই চেহারা তোরা বানাইস না। আমি 750 কোটি মানুষের মধ্যে আমার বান্দার চেহারাকে আলাদা করে তৈরি করেছি। এই হলেন আল্লাহ। আল্লাহর এক নেতায় প্রশ্ন করছে, আল্লাহ আমি তো এক চিপার নেতা, ভোলার এক চিপার নেতা, আমার অত্যাচারে ভোলার মানুষ থাকতে পারে না। আল্লাহ আমার অত্যাচারে এই থানার লোক থাকতে পারে না, পাশের থানার লোক থাকতে পারে না, জেলার লোক থাকতে পারে না। খালি কি মন্ত্রীর সম্বন্ধীর লগে বা শালার লগে একটু পরিচয় ছিল কোনো এককালে, মন্ত্রীর শালার সাথে ছবি আছে, তাই ওনার অত্যাচারে এলাকার মধ্যে মানুষ ব্যবসা করতে পারে না। কেউ কথা কন না কেন? অনেকক্ষণ পরে জিমায় গেছে, এর লাগে বারবার আতুরাই আপনাকে। বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে, তাই না? আমি বুঝতেছি, চোখের শাটার লেগে যাচ্ছে হুজুর। ঠিক আছে, আমিও বুঝতেছি, কিন্তু আমি তো আজকে আসছি, যেহেতু দূর থেকে আসছি, 2-4টা কোরআনের কথা শুনি। চলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকরে প্রশ্ন করছে এক নেতায়, আল্লাহ আমিও তো নেতা, আপনিও তো নেতা, তাহলে আপনি কত বড় নেতা, আমি কত বড় নেতা? আল্লাহকে পাড়ায় কয় কিনে আমার রাজত্ব শুনবি? বলে বলেন। আল্লাহ বলে শোনো, লাহু মাফিস সামাওয়াত, পুরা রাজত্বের মালিক আল্লাহ, সমস্ত আসমানের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। ওমা ফিল আরদ, সমস্ত জমিনের মালিক আল্লাহ। ওমা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝখানে যা আছে, শনি, সোম, বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, গ্যালাক্সি যত আছে, আল্লাহ বলেন এই পুরা আসমান আর জমিনের মাঝখানে যা আছে সবগুলোর মালিক আমি। আমি বানাইছি, আমি চালাই। আল্লাহু আকবার। আল্লাহ এই গুণা গুণা জগৎ স্বামীর মালিককে। আমার প্রশ্ন আল্লাহ পাকের কাছে, বান্দা হয়ে আমি প্রশ্ন করার অধিকার রাখি কি রাখি না? আল্লাহর সাথে একটু কথা বলো। ও যুবক, আল্লাহর সাথে একটু কথা ক, মোবাইলে কথা কইস না, আল্লাহর সাথে একটু কথা ক। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোরে এমন বউ দিবে জীবনে ইনশাআল্লাহ, যেই বউ তাহাজ্জুদের সময় তোমার পা দাবায়া তোরে জাগায় দিবে, যেই বউ ফজরের নামাজের আজান দিলে জাগায় দিয়া বলবে 4 রাকাত 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ পড়া আবার ঘুমায়া পড়েন। ওই বউ তোমারে জাহান্নামে যাইতে দিবে না, একজন জান্নাতি রমণী। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও কুল্লু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা দুনিয়া ভোগের জিনিস, তার মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নেককার স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর যদি কারো ভাগ্যে টিকটকার বাইজা যায়, কিরে কথা কস না গে? ঠিক সিডি দিছে প্রথম, মেসেজ দিছে প্রথম বোরকা পরা দেখে, পরে দিয়ে টিকটক করে নাচে যে, আরে নাচ কি। আর লঞ্চে আসার সময় আমার পাশে একজনে দেখি যে বহু টিকটকই মনে হইলো, যে মহিলা বসা ওই টিকটক একই রকম মনে হইলো। তাই বললাম যা ভাই, এর টেনশনে মাহফিলালারা ফোন দিচ্ছে, লঞ্চও চলতেছে না, 100 লঞ্চালাগুলোকে ঝগড়া করছি, এখন ভাল লাগে না, আমার মাথায় নিচ্ছে না আপনার বউ টিকটকটা, আপনি একলা একলা একটু হইলেন কাজ কইরা। আপনার বউয়ের এই নাচ গান আপনি একা একা হইলেন, আমগরে হুনায় না, আমার মাথায় নিচ্ছে না। এই লোক আস্তে করে বন্ধ করে বয়ে রয়েছে। পরে দিয়ে উনি হিন্দু, পরে দিয়ে হিন্দু। একবার যদি টিকটকার বাইজা যায় কপালে, কথা কয় না, এবার কেমনে কানবো জানেন? আব্বা তো কইছে, এই মাইয়া তোর লাগে চলবো না, কয় বেশি বুঝে, বেশি বুঝে, কিচ্ছু বুঝে না। আমরা এখন জেনজি, কি সিএনজি না, মুরব্বীরাকে সিএনজি বলে, জেনজি।
1997-96 সালের পরে যারা জন্মগ্রহণ করছে এরা সব জেএনজি। এখন বলে আর কিও, কয় জেএনজি। কয় জেএনজি কি? সিএনজি। কয় না সিএনজি না, জেএনজি। বুড়া মানুষ জেএনজি চিনে না, সিএনজি চিনে না, জিঞ্জার চিনে না। এবার বলছে তুই কি বিয়ে করছস? আব্বা যে সুন্দর আব্বা। আরে এরপরে দেখে কি জানেন, এই মাইয়ার অত্যাচারে, এই সেমরির অত্যাচারে টয়লেটের দরজা বন্ধ করে কাঁদে আর টয়লেট করে। টয়লেট শেষ করতেছে আর আহে না, কিন্তু কাঁদা তো শেষ হয় নেই। কথা কয় না, কাঁদা তো শেষ হয় নেই। এই জন্য যত কোতে আর নাই তো ভিতরে, কিন্তু চোখের পানি তো বন্ধ হয় না। তো বাহির হওয়ার পরে কয় কিরে তোর যে চেয়ারা ফুলা, তুই কি যুদ্ধ করে বাইরেছিস নাকি? কয় না আসলে ভাই কাঁদার জায়গা পাই না, টয়লেটটা একটু নিরিবিলি পাইছি। আমার আব্বাই আমারে সাইদা বিয়ে করাতে চাইছে একটা ভালো বংশের মধ্যে দেখা, দাদায় বিয়ে করাতে চাইছে ভালো বংশ দেখা, চাচাই বিয়ে করাতে চাইছে ভালো বংশ দেখা। জ্যাঠায় কয় আরে বেটা বেশি বুঝস, আমরা দেখা দিলে তোর ভালো হইব। আমি করছি না 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 চাচা আপনার কথা চলবে না, জ্যাঠা আপনার কথা চলবে না, দাদা আপনার কথা চলবো না। আমি যে পছন্দ করছি স্কুলের সামনেতে ধরে লয়েছি, সেই সিয়ারা টিকটকার, একবার বিশ্ব টিকটকার। এখন দেখি ওনার ফেসবুক ফ্রেন্ড মাত্র 5,500। একজনকে চাচাকে ওরে আল্লাহ রে, 5,000 মানুষ কাকা একসাথে খুব কম দেখছে। 5,500 ফলোয়ার কত বলে? 9K মানে 9,000 ফলোয়ার। এই সেমরিরে 9,000 ফলো মানুষে ফলো করে রেখে দিছে। এটার মধ্যে বরকত হইব কেমনে? আরে যে কাঁড়ালের দিকে সারা দেশে মানুষে দেখে, ওই কাঁড়াল তিতে হয়ে যায়। কথা কয় না, ওই কাঁড়ালের রোয়া খেলে ডাইরেক্ট ডায়রিয়া, ঠিক না? কয় কিরে ঘটনা কি? কয় হু ভাই কাঁড়াল খেয়ে ডাইরেক্ট হয়ে গেছে। কয় যেইভাবে হাড়ের মাসে নজর দিছে এইভাবে তো তোর ডাইরেক্ট কেন? যা আছে আতড়ি, তাও বাইরে জানার কথা ছিল। যাই হোক দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক বলেন এই গোটা জগৎ স্বামীর মালিক আমি। এই জন্য আল্লাহর কাছে চাইবো। আজ থেকে বলো যে যুবকরা বিয়ে করে নাই, বউ চাইবো কার কাছে? এই শোনো ভালো করে শুনে যাও, যারা এখনো বিয়ে করো নাই একটু লজ্জা শরমের মাথা খায় একটু আটটা উঠাতো। অবিবাহিত রাত উঠাও মিয়া, 2 হাত উঠে চকির লাইয়া। তোর আব্বা ইয়া না আসেনি? হ্যাঁ দেখেন এই যে একজনে 2 হাত উঠেছে, আব্বা নিশ্চয়ই আশেপাশে আছে। স্বর্ণে পোলার বইতে কিছু কইটার না, পোলা চাকরি করে। 2 হাত উঠেছে যে আব্বা আপনি যেটা পছন্দ করছেন এটাও করেন, আমি যেটা পছন্দ করছি এটাও করি। একটা কাম করে যেটা টিকিয়ে। এই শোনো, নেককার বউ পাইতে হলে তসবি শিখা দিয়ে গেলাম তোমাদেরকে। ইয়া লাতিফু দৈনিক 1000 বার পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই নামের বদলতে তোমাকে নেককার বিবি নসিব করে দিবেন। চাচা আপনারা কেমনে কইলেন? চাচা কা সুবহানাল্লাহ। তার মানে আপনি 1000 বার করে ইয়া লাতিফু পড়বেন। চাষি কালিয়া কইব এই হুজুরে কে লই আইছে, জাড়া মিছিল কর। সব বুড়া করে চেতাই দিছে দ্বিতীয় বিয়ে করণের লাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাককে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি তো নেতা, আপনি রাজত্বের কতটুকুর মালিক? আল্লাহ বলেন শোনো রে, আমি এই পুরা রাজত্বের মালিক। রব্বুল মাশরিক আমি পূর্বের মালিক, রব্বুল মাগরিব আমি পশ্চিমের মালিক। রব্বুল মাশরিকাইন পূর্বের উত্তর কিনারার মালিক, পূর্বের দক্ষিণ কিনারার মালিক। আর রব্বুল মাগরিবাইন পশ্চিমের দক্ষিণ কিনারার মালিক, পশ্চিমের উত্তর কিনারার মালিক। আল্লাহ বলেন গোটা কায়নাতের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলে এই সূর্য উদিত হয়, এই সূর্য উদিত হয়, এটা বাংলাদেশের সূর্য। আমি বললাম আল্লাহ এটা বাংলাদেশের সূর্য। আল্লাহ বলে না না না, এটা বাংলাদেশের সূর্য না, এটা আমার সূর্য, এটা আমার চন্দ্র। তোমরা যা দেখো এটা আমি বানাইছি, চাঁদ আমি বানাইছি। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজ আলিম।
والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আল্লাহ বলেন এই সূর্য আমি উদয় করি, এই চন্দ্র আমি উদয় করি। সূর্য পূর্ব থেকে উদিত হয়, চন্দ্র পশ্চিম থেকে উদিত হয়, এটা আমি উদয় করি। এদেরকে আমি চালাই, এদের কক্ষপথের ব্যবস্থা আমি করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বিবিকে নিয়া ওই বারান্দার মধ্যে দাঁড়ায়া বিবিকে নিয়া আসমানের দিকে তাকায়া ওই তারকারাজি দেখতে, চাঁদ দেখতে ভাল লাগে। ওই তারকারাজির মালিককে আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, ঠিক কি রাউজি, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে শুনো, এই তারকারাজির মালিকও আমি, সুতরাং এই সব কিছুর মালিক কে? কথা কয় না ও? তাহলে আমি বিশ্বাস করছি ওই আল্লাহর উপরে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এবার কোন যে আল্লাহরে বিশ্বাস করে সে অন্য কারো কাছে হাত পাততে পারে না। কথা কয় না? যে আল্লাহরে বিশ্বাস করে সে ওই তুলসী গাছের কাছে চাইতে পারে না। যে আল্লাহরে বিশ্বাস করে সে ওই দামরি চনে, কি বলে, গাই গরু চনে, এর পিছনে মুনাজাত ধরতে পারে না। কথা কন না? পারে? আরে কোন পারে? ও মুসলমান, যে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো আজান দিলে যত বড় নেতা ডাক দেখ, যত বড় নেতা ডাক দেখ না কেন, কোনো নেতার পিছনে যাইতে পারে না। আজান দিছে বলে ভাইজান আমি মিছিলে যাব, সেটা পরের বিষয়। আমার আল্লাহ ডাক দিছে, আপনিও ডাক দিছেন, আপনি পরে আল্লাহ আগে। কোন যুবক রাজি আছে ইনশাআল্লাহ? আজানের সাথে সাথে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ বলেন আমানতু বিল্লাহ। শুনো, এটা তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো আমানতু বিল্লাহ। আমি ঈমান আনলাম কার উপরে? যদি বলেন কার উপরে? তাহলে আমার জীবনে যা দরকার সব দিবেন কে? আল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় বিশ্বাস আনলাম ফেরেশতাগণের উপরে। কত আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, কত বাজে? মাশাআল্লাহ। এই তো আর অল্প সময়, অল্প একটু কথাবার্তা হবে, একটু ধৈর্য ধরে বসতে পারবেন ইনশাআল্লাহ? অল্প সময় কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই ভাই ভাই ভাই, এই ভাই, কাকা। ও আচ্ছা আচ্ছা, না হাতে ইশারা দেয় না, খালি ওষুধ দিতে আছে, ডায়াবেটিসের ওষুধ। আল্লাহ আমার কাকারে কবুল করে না, আমিন। জোরে আমিন কয় না? ও আপনাকে বিরক্ত লাগতেছে? হ্যাঁ বিরক্ত লাগে, বন্ধ হয়ে গেছে টাইপ সি। হ্যাঁ দেন তো, কোনোভাবে এটার মধ্যে কিছু করণ যায়নি। আল্লাহ পাক বলে আমি আল্লাহরে যত প্রশ্ন করি, আমি বললাম আল্লাহ এই নদীগুলো কে কাটছে? আল্লাহ বলে আমি কাটছি, আমি এগুলো বানাইছি। বলে এই সমুদ্র কে বানাইছে? আমি বানাইছি। বলে আল্লাহ এত সমুদ্র এত নদী বানাইছেন, আমরা রাস্তা দিয়ে আইতে পারি না, খালি লঞ্চওয়ালারা স্পিড বোটাররা ঝামেলা করে, ফেরিওয়ালারা ঝামেলা করে, আর এগুলো কেন বানাইছেন? আল্লাহ বলে লিতাকুলু মিনহুল লাহমান তারিয়া। আমি বানাই দিছি এই নদীগুলাকে, সমুদ্রগুলাকে তোমরা ধরে ধরে যেন মাছ খাইতে পারো। সুবহানাল্লাহ। নদীরে আলাদা করে দিছি, মেঘনা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, ধলেশ্বর, বলেশ্বর, ডাকাতিয়া, এই সব নদীগুলো আলাদা করে দিয়া নোনা পানির মাছ আলাদা করছি, মেঘনার মাছ আলাদা করছি, মেঘনার মাছের স্বাদ একরকম, পদ্মার মাছ আলাদা করছি, পদ্মার মাছের স্বাদ আরেক রকম, এবার ধলেশ্বর বলেশ্বরের স্বাদ আরেক রকম, আবার সমুদ্রের নোনা পানির ইলিশের দাম স্বাদ আরেক রকম। আল্লাহ বলেন আমি এই পানি আলাদা করে দিছি, তোমরা যেন মন মতো শৈল মাছের জায়গা থেকে শৈল মাছ ধরে খাইতে পারো, ইলিশের জায়গা থেকে ইলিশ ধরে খাইতে পারো। খালি তবু খাওয়ার লাগে আমি তোদের জন্য এই নদী নালাগুলো তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে বানাইছিল? যে মালিক আমার এত কিছু করছে, ওই মালিকের জন্য আমার কিছু করার দরকার আছে তো? ওই মালিকের ছাড়া আমি অন্য কোথাও যাইতে পারি না। ওই আল্লাহ ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা, কথা কই না? আমার মালিক আমার পুরাটা বানাইছেন, এই সুন্দর চেহারাটা দিয়ে বলছে এই চেহারাটা আমি বানাইছি। তো কি ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। বলে আমি কোন শব্দ দিয়ে বানাইছি, এখানে কোনো ফেরেশতা হাত দেয় নাই, এটা আমার চেহারা। এই জন্য লা তুকাব্বিলুল ওয়াজহা, খবরদার এই জায়গার মধ্যে চড় মারবে না। লা তাজরিবুল ওয়াজ, খবরদার এই চেহারার উপরে চুমো দিবে, চড় দিবে না। এই চেহারা আমি চড়ের জন্য বানাই নাই, চুমো দেওয়ার জন্য বানাইছি। যুবকরা কয় তাহলে হুজুর চুমুল্লাই যেন বানাইছে, তাহলে তো এটা একটা কিছু গড়াই দেওয়া যায়।
এই খবরদার ওয়াজের মধ্যে প্যাঁচ লাগাবি না। আমি তো ফার্স্টে কয়ে দিছি আদম আলাইহিস সালাম